প্রস্তাবক একমাত্র বুড়ো আঙুলের ছাপ দিয়ে যে প্রস্তাবক হয়েছে তার একটা লাগবে, কোন প্রস্তাবক চাইলে চ্যালেঞ্জ করবে। আচ্ছা বলছি কোনো প্রপোজাল লাগবে, কোনো প্রপোজাল লাগবে, কোনো বাকি লাগবে না, শুধুমাত্র কোথায় আমার কাছে কোথায় ওটা? আপনি কোথায়? আমার ভিডিও অফিস আছে, আপনি চলো আমরা একটু জমা দিই। কালকে কাজে আমরা কি হয়েছে? সব অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই নিয়ে ঝামেলা হয়েছে। এটা দিয়ে আসি দিচ্ছি তো, সব কটা তো আজকেই কমপ্লিট হয় কি করে? যা অবস্থা, একটা জমা নিতে 10 মিনিট টাইম লাগাচ্ছে, 20 মিনিট টাইম লাগাচ্ছে। কালকে বিকেল 5টা অবধিও শেষ করতে পারিনি, 3টে অবধি টাইম, তারপর ঢুকতে দেবে না। দিচ্ছি তো নমিনেশন, আমরা সব কটাই দেবো। না, ব্যাপারটা হচ্ছে এখানে স্টাফ কম, বিডিও অফিসে স্টাফ কম, যা আছে তাই দিয়ে করছে। কী করবে এরা? সরকার যদি খামখেয়ালি কোনা পড়ায়, নির্বাচন কমিশন যদি হঠাৎ করে নির্বাচন ঘোষণা করলো, তারপরের দিনই হচ্ছে নমিনেশন, তাহলে এরকম অব্যবস্থা হয়? এটা তো কিছু গোছাতেই পারিনি। তোমাকে তো গোছানোর টাইম দিতে হবে, গোছানোর টাইম না দিয়ে নির্বাচন ঘোষণা করে দিয়েছে। আপনারা কি কংগ্রেসে জোট করে কি লড়বেন? দেখুন, আমাদের জেলা স্তরে কথা হচ্ছে, আমরা নমিনেশন জমা দিচ্ছি, নিশ্চিত করেই আমাদের একটা ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করবো। কংগ্রেস থেকে তো তারা নমিনেশন জমা নিশ্চয়ই দেবে তো। বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি একসাথে লড়বে, নো তৃণমূল নো বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে বাম শক্তি ফের নতুন করে উঠেছে, মার খেতে হচ্ছে, মনোনয়ন পর্বতেই মার খেতে হচ্ছে। কালকে আবার পাল্টা মারও হচ্ছে, এটাও বলুন, পাল্টা মারও হচ্ছে। মার খাচ্ছে একতরফা না, কিন্তু পাল্টা হচ্ছে, কিন্তু পাল্টা হবে। মনোনয়ন বন্ধ দাখিল করার আগেই বন্ধ করার প্রবণতা কেন? শাসক দল ওয়ানডে খেলতে চাইছে, কারণ পাড়ায় তারা খাচ্ছে, চোর চোর আওয়াজ শুনছে, যেখানে যাচ্ছে সেখানে তারা খাচ্ছে। ফলে শাসক দল চাইছে না যে ভোট করতে, বলছে ভাবছে সব একবারে আগের মতন করে সব উইদাউট কন্টেস্টে জিতে নেবো। কিন্তু গ্রামের মানুষ তো ঐক্যবদ্ধ হয়েছে, তারা তো ভোট করতে চাইছে। অবশ্যই প্রতিরোধ তো হচ্ছে। আমরা এখানে দেখেছেন গতবার এখানে আমাদের এই চেয়ারা ছিল, আমরা কীভাবে নমিনেশন জমা দিচ্ছি, জমায়েত করে আমরা এসেছি নমিনেশন জমা দিতে। আমাদের যদি নমিনেশন আটকাতো, এখানে পাল্টা হতো। অবশ্যই অবশ্যই, গ্রামের মানুষ চোর চোর বলে তারা করছে, তৃণমূল পালিয়ে ফুল পাচ্ছে। পানপুর এরিয়া কমিটির অভ্যন্তরে পঞ্চায়েত সদস্যর সংখ্যা 134খানা। আমরা এখনও পর্যন্ত 106খানা নমিনেশন অলরেডি জমা দেওয়ার জন্য লাইন লাগিয়েছি। ডিসিআরের ক্ষেত্রে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা 18টা পঞ্চায়েত সমিতি, তার মধ্যে হচ্ছে যে 13টা পঞ্চায়েত সমিতি অলরেডি আমরা লাইন লাগিয়েছি নমিনেশন জমা দেওয়ার জন্য ডিসিআর কেটে। আর বাদবাকি যতটুকু বাকি আছে 5%, সেই 5% আমরা 15 তারিখের মধ্যে কমপ্লিট করব। আমরা আগেই বলেছিলাম, আপনারা জানেন যে সুজন চক্রবর্তীর সবাই কুলিয়াগড়ে আমরা ডাক দিয়েছিলাম যে চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ নাও, নির্বাচনের তারিখ দাও, আমরা প্রস্তুত, সেটা আমরা দেখিয়েছি। সব কটাই ক্যান্ডিডেট হচ্ছে সিপিআই বামফ্রন্টের পক্ষ থেকে, সব কটা বুথেই সব কটা ক্যান্ডিডেট থাকবে। এইটা 2018 নয়, 2013 নয়, 2023 সাল, পাল্টা হবে।
বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে গন্ডগোল হচ্ছে নমিনেশন প্রতিরোধ হচ্ছে বলতে কি ইটের বদলে পাচ্ছেন? একদম। আমাদের রাজ্য সম্পাদক বলেছেন ঝান্ডার সঙ্গে ডান্ডা থাকবে, এর ছাড়া আর কোনো কথা নেই। ভালো ব্যবহারের সঙ্গে ভালো ব্যবহার, আর আপনার কথা অনুযায়ী ইটের সঙ্গে পার্টি। আপনার নাম? সুমন চক্রবর্তী, বীজপুর পানপুর এরিয়া কমিটির সম্পাদক। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।